যে বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একসাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এটি একটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক ঘটনাও বটে। এবং আবির, এই নিয়ে ধারণা করা হচ্ছে যে এতদিন ধরে এই যে রাজনীতির আকাশে যে কালো মেঘ ছিল সেটি কেটে গিয়েছে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আলোচনা করতে যুক্ত হচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জনাব মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশন থেকে। জনাব মঞ্জু, এই যে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এক ধরনের ছাড় দেওয়ার বিষয়টি আমরা দেখতে পেয়েছি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এটি রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? ধন্যবাদ। এটা আমাদের রাজনীতির জন্য খুবই আশাব্যঞ্জক একটা ঘটনা। দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে বিভেদটা একটু দেখতে পাচ্ছিলাম আমরা নানা কারণে। কারণ বিএনপির সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কিছুটা দূরত্ব দেখতে পাচ্ছি, এবং এই দূরত্বের একটা কারণ ছিল যে বিএনপি নেতাদের মধ্যে বা বিএনপি প্রভাবিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা সন্দেহ সংশয় দেখা যাচ্ছিল যে প্রফেসর ডক্টর ইউনূস ওনার ক্ষমতাটা উনি দীর্ঘায়িত করতে চান। ঠিক অনুরূপভাবে সরকারের মধ্যেও আমরা কোনো উপদেষ্টার কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তার অবদান, তাকে কিছু হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলার বিষয়টা প্র্যাকটিস হচ্ছিল। তা আমরা দূর থেকে বা দুই পক্ষের কাছ থেকে যেটা আমরা বুঝতে পাচ্ছি যে প্রফেসর ইউনূসের আসলে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো লক্ষণ বা ইচ্ছা আছে বলে আমাদের কাছে মনে হয় না। ঠিক অনুরূপভাবে যে বিএনপি একেবারেই সংস্কার চায় না, সেটাও আমাদের কাছে মনে হয় না। আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপিকে মানে আমরা সবাই মিলে যদি এই একটা ডায়ালগে বসি, তাহলে অনেকগুলো সংস্কারে যেগুলো অন্যান্যরা চাচ্ছে বিএনপিকেও সেখানে রাজি করানো যাবে। তো এই জায়গা থেকে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ব্যক্তিগত সংযোগ এবং কথাবার্তা বলার জায়গাটা খুবই দরকার ছিল। এবং আমরা প্রথম থেকে বলছিলাম যে একটা সমঝোতা ছাড়া, একটা নিজেদের মধ্যে পরস্পর আলাপ আলোচনা ছাড়া এই জটিলতাগুলো দূর হবে না, অবিশ্বাসগুলো দূর হবে না। কিছুটা অবিশ্বাস, কিছুটা সন্দেহ সংশয় তৈরি হয়েছিল। তো এখন যেহেতু একটা বৈঠক ওনাদের মধ্যে হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, ওনারা ব্যক্তিগত নানা শারীরিক খোঁজখবরও নিয়েছেন, সুতরাং এটা একটা ভালো মাইলস্টোন আমি মনে করি। এখন কি সংস্কারের বিষয়ে বিএনপিকে রাজি করানোর ব্যাপার আছে। প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে যদি উনি সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে উনি যদি মনে করেন যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তাহলে রমজানের আগে ইলেকশন দিতে ওনার কোনো আপত্তি নেই। ঠিক তেমনিভাবে বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে যে রমজানের আগে করেই নির্বাচন করা। সুতরাং আমি তো দেখতে পাচ্ছি ওনাদের দুজনের আলোচনা এটা কাছাকাছি এসেছেন ওনারা। এখন বাকি দিকগুলো যদি এই সৌহার্দ্য এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্কটা বজায় থাকে, তাহলে বাকি দিকটাও আমি মনে করি যে সমাধান হয়ে যাবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। জনাব মঞ্জু, আপনার কাছ থেকে আর একটি বিষয় জানতে চাই। আপনার বক্তব্যের প্রেক্ষিতেই বিষয়টি জানতে চাওয়া, সেটি হলো যে আপনি বলছিলেন যে যেহেতু নির্বাচনের একটা পরিবেশ দু দলের মধ্যকার একটা কাছাকাছি অবস্থানে তারা চলে এসেছে, তো এর আগে যখন এপ্রিলে ঘোষণা এসেছিল, অর্থাৎ যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে 2 মাস এগিয়ে এলো, এর মধ্যে কি নির্বাচনের পরিবেশ আসলে তৈরি করা সম্ভব কিনা, বা এই কাছাকাছি আসবার পেছনে এখন কতটুকু আসলে কাজ করার সুযোগ তৈরি হবে, এটি নিয়ে যদি একটু বলেন। এখানে দেখেন, তিনটি বিষয় আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফ্যাসিবাদের বিচার, যে বিচারটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা দৃশ্যমান অগ্রগতি আছে। মামলার কার্যক্রম গতি সঞ্চারিত হয়েছে, একটা কনক্রিট জায়গায় এসেছেন, এবং আমাদের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা আছে তারাও বেশ গতিশীলতার সাথে কাজ করছে। দ্বিতীয় বিষয় যেটা সংস্কার এবং বেশ কিছু সরকারের কার্যক্রমের ওনাদের অগ্রগতিটা, কিছু অগ্রগতির ব্যাপার তো আমরা প্রফেসর ইউনূসের ঈদের আগের দিনের ভাষণে আমরা পেয়েছি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সংস্কারের যে জায়গাগুলোতে বিএনপি এখনও একমত হয়নি, যে ছোট ছোট কিছু বিষয়, সেগুলোতে যদি বিএনপি একমত হয়ে যায় এবং সংস্কারের একটা কনক্রিট জায়গায়, এবং জুলাই আপনার যেটা সনদ আমরা তৈরি করার কথা বলছি, বা জুলাই ঐকমত্য যেটা, জুলাই ঘোষণা যেটা, এই জিনিসগুলোর ব্যাপারে যদি একটা ঐকমত্য চলে আসে, তাহলে আর তৃতীয় বাধাটা যেটা থাকে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা প্রভূত উন্নতি। আইন শৃঙ্খলার জায়গাটাতে কিন্তু এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে বিএনপি যদি এই ব্যাপারে ফার্ম থাকে এবং সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো তো সম্ভব। বিএনপি যেহেতু বড় দল, আইন শৃঙ্খলা অবনতি, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে মারামারি বা সংঘাত, এটা কিন্তু বিএনপির এখানে মেজর রোল থাকবে। তো বিএনপি যদি এখানে সহনশীল থাকে, তাহলে আমি মনে করি নির্বাচন একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করা সম্ভব।
প্রফেসর ইউনূস কিন্তু সেটা ইঙ্গিত দিয়েছেন যে উনি যদি সবার সহযোগিতা পান এবং এক্ষেত্রে যদি একটা দৃশ্যমান অগ্রগতি হয়, তাহলে উনি রমজানের আগেই নির্বাচনের ব্যাপারে উনি বলেছেন ওনার কোনো অমত নেই। অর্থাৎ এই গাইডলাইনগুলো যদি আমাদের নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন কমিশন আশা করি একটা নির্বাচনের তারিখ তারা ঘোষণা করতে পারবেন। জনাব মঞ্জু, আরেকটি বিষয় একটু জানতে চাই। বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সংস্কারের জন্যই তারা আসলে কাজ করছেন, ফলে এই দুই নেতার বৈঠকের মধ্যে এই সংস্কারের বিষয়টি কতটা এগোলো বা কতটা এসেছে বলে আপনি মনে করেন? না, এই দুই নেতা যেহেতু একান্তভাবে কথা বলেছেন, আমাদের কাছে কিন্তু ওনাদের দুজনের কি কথা হয়েছে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো কিছু আমরা এখনো জানতে পারি নাই। আমরা শুধু ওনাদের যে জয়েন্ট ডিক্লারেশনটা দেখেছি, সেখানে শুধু নির্বাচনের এই রমজানের আগে নির্বাচন হওয়ার বিষয়ে একটা কথাই তারা উল্লেখ করেছেন, কিন্তু অভ্যন্তরে কি বিষয়ে আলোচনা করেছেন, সংস্কারের বিষয়ে কতটুকু ওনারা যাবেন, কতটুকু ছাড় দিবেন, এই আলোচনাগুলো এখনও আমাদের কাছে আসে নাই। হয়তো আসবে, আবার নাও আসতে পারে। আবার আমরা যদি দেখি সর্বাত্মক ক্ষমতা দিয়েছেন যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। সুতরাং সেই জায়গায় আমরা যেটা মনে করি যে এই জায়গায় আমরা কিছু দৃশ্যমান অগ্রগতি যদি দেখি, এবং বিএনপি যেই সমস্ত, যেমন ধরেন এনসিসি যেটা আমাদের সংবিধানের বিধান রাখা হয়েছে, এনসিসি গঠনের ব্যাপারে আমরা দেখেছি ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টি একমত হয়েছে, কিন্তু বিএনপি এখনও তার একমত হয় নাই। তো এটাতে যদি বিএনপি একমত হয়, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে সংসদীয় কমিটি, বিভিন্ন বিষয় যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির মৃদু দ্বিমত আছে, তো সেই সমস্ত জায়গায় যদি বিএনপি তার দ্বিমতটা প্রত্যাহার করে নেয়, তাহলে আমরা কিন্তু ওই জুলাই সনদটা, ওই যেটা প্রফেসর ইউনূস বলেছেন, এই জুলাই সনদটা একটু ভারী হবে এবং অনেকগুলো সংস্কারের ব্যাপারে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারবো। সনদটা তৈরি হলে বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা যদি আগেই আমরা করতে পারি হবে, আর না হলে তো পরবর্তী পার্লামেন্টে সেটা করতে হবে। তো এই জায়গাটায় আমি যেটা মনে করি যে দৃশ্যমান সংস্কারটা বা দৃশ্যমান পরিবর্তনটা আমরা দেখতে পাবো প্রফেসর ইউনূস ফিরে আসার পরে। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যে শঙ্কাটা ছিল বা যে ধরনের একটু বিশ্বাসের ঘাটতি ছিল, সেটা যদি একটু পূর্ণ হয় এবং সরকারও যদি আন্তরিক হয়, তাহলে আমরা বুঝবো যে বিএনপি সংস্কারের জায়গায় এগিয়ে এসেছে। আসলে এখানে বিএনপি সংস্কারের জায়গায় একটু এগিয়ে আসবে, আমাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু উন্নতি হবে, আর প্রফেসর ইউনূস নির্বাচনের তারিখটাকে উনি যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে, উনি প্রথমে বলেছেন জুন থেকে এসেছেন উনি এপ্রিলে, এখন এপ্রিল থেকে দেখা যায় বিএনপি একটু সরে আসছেন, ডিসেম্বর থেকে বিএনপি ফেব্রুয়ারির দিকে আসতে চাচ্ছে। আর প্রফেসর ইউনূস আজকে বলেছেন যে এগুলো যদি হতে পারে, সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জায়গায় উনি যদি একটা কনফিডেন্স পান, তাহলে উনি বলেছেন যে রমজানের আগে ইলেকশন হতে কোনো আপত্তি নেই। সুতরাং আমরা তো দেখছি এতদিন যে বিভেদ বা দূরত্বটা ছিল, এটা অনেকটা কনক্রিট আরও কাছাকাছি জায়গায় চলে আসছে। তাহলে এটাকে আমি মনে করি একটা ইতিবাচক আশাবাদিতার দিক, এবং এটা আশা করি আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে এটা আরও বেশি আমাদের কাছে সুস্পষ্টভাবে ধরা দেবে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবির, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং তিনি যেমনটি বলছেন এই যে দুই নেতার বৈঠকটি হয়েছে, এটি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং রাজনৈতিক পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এটি একটি নজির সৃষ্টি করবে।